বর্তমান এশিয়া কাপ খেলা চলছে দুবাইতে। আগামী 26 তারিখে ফাইনাল খেলা। আমাদের ইন্ডিয়ান টিমটা খুবই ভালো খেলছে, কিন্তু এই ইন্ডিয়ান টিমের পরবর্তী যারা ইন্ডিয়ান টিমের চান্স পায়নি তাদেরকে নিয়ে আমি একটা টিম বানাবো। আর এশিয়া কাপে যে টিম খেলছে সেই টিমের যদি খেলা হয় তাহলে কোন টিমটা জিততে পারে আপনারাই বলবেন। তাহলে আমি চলে যাই আমার টিম বানানোর কাজে। আমার টিমের দুই ওপেনার থাকবে হচ্ছে যশস্বী জয়সওয়াল। আপনারা সবাই তাকে জানেন, তার স্ট্রাইক রেট খুবই ভালো। তার সঙ্গে সে যেহেতু বাম হাতি ওপেনার, তার সঙ্গে একজন ডান হাতি ওপেনার হিসেবে আমি রাখব ঋতুরাজ গায়কোয়াড়কে। 3 নম্বর পজিশনটায় আমি রাখব শ্রেয়াস আয়ারকে। ইন্টারন্যাশনাল প্লেয়ার, সবাই তাকে চেনে। পৃথিবীর অন্য কোনো দেশে যদি হয় তাহলে 1 নম্বরই সে টিমে চলে আসবে। এবং আমার এই টিমের ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ারকেই রাখব। 3 নম্বর জায়গাটা আমি খেলাবো KL রাহুলকে। KL রাহুল কিপিংটাও করতে পারে এবং টি-20 ব্যাটিংয়ের ক্ষেত্রে সে খুবই উপযোগী। শুধু টি-20 বলেন কেন, যদি বলেন ওয়ানডে, টেস্ট, সব দিকেই তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। এরপরে আমি 5 নম্বর জায়গাটা খেলাবো ঋষভ পান্টকে। ঋষভ পান্ত আপনারা সবাই জানেন বাঁহাতি ব্যাটার, খুবই মারকুটে ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, ঋষভ পান্ত, এদের খেলা দেখতে খুবই ভালো লাগে। এ কিপিংটাও করতে পারে। এই জায়গাটায় আমি প্যান্টকে দিয়েই কিপিংটা করাবো। 6 নম্বর জায়গাটায় আমি খেলাবো রিয়ান পরাগকে। আপনারা জানেন লোয়ার অর্ডারে হার্ড হিটার হিসেবে খুবই কার্যকরী রিয়ান পরাগ। যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচে রং ও চেঞ্জ করে দিতে পারে। 7 নম্বর জায়গাটায় আমি রাখবো একজন অলরাউন্ডার। সে অলরাউন্ডারটা যেহেতু দুবাইয়ের পিচে খেলা আছে সেই হিসাবে আমি রাখছি একটা স্পিন অ্যাটাক অলরাউন্ডার। সে হচ্ছে কুনাল পান্ডিয়া, যার ব্যাটিংয়ের হাতটাও খুব ভালো, স্পিনটাও ভালো করতে পারে। 8 নম্বর জায়গায় রাখবো আমি ওয়াশিংটন সুন্দরকে, যার বোলিংটা খুব সুন্দর। পৃথিবীতে কৃপণ বোলারদের মধ্যে সে একজন। তার ইকোনমি টি-20তে দেখবেন 7-এর নিচে আছে। তো টি-20তে 7-এর নিচে যদি কোনো বোলারের গড় থাকে তাহলে সে নিশ্চয়ই একজন ভালো বোলার এবং ব্যাটটাও ভালো করতে পারে। 9 নম্বর জায়গাটা রাখবো আমি রবি বিষ্ণইকে, একটা লেগ স্পিনার হিসাবে। এখানে যুজবেন্দ্র চাহালও আসতে পারে, কিন্তু আমি এই জায়গাটা রাখবো রবি বিষ্ণইকে। 10 নম্বর জায়গাটা আমি রাখবো মোহাম্মদ সিরাজকে। আপনারা জানেন টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20তে হোক, সিরাজের কার্যকরী বোলিং ভারতের টিমকে বহুতবার জিতিয়েছে। 11 নম্বর বোলার হিসেবে আমি রাখবো প্রসিদ্ধ কৃষ্ণাকে। আপনারা জানেন ইংল্যান্ডের সঙ্গে যে টেস্ট ম্যাচ হয়েছে সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতএব বন্ধুগণ, আপনারাই বলেন আমার এই যে টিম, এই টিমের সঙ্গে যদি এশিয়া কাপে যে টিম খেলছে বর্তমান
সেই টিমের সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আয়ার এই দুটো টিমের মধ্যে যদি খেলা হয় তাহলে কোন টিম জিতবে আপনারাই বলেন।